ক্রিসমাসের আগে দার্জিলিং আবারও খুব সুন্দরভাবে সেজে উঠেছে, আর তারই সাথে বেড়েছে মানুষের ভিড়। আর এই ভিড়ের মধ্যে যারা ব্লগিং করে, ভাই ক্যালি লাগে ক্যালি। কিন্তু আমাদের ব্লগারগুলো সব এক একটা স্যাম্পল পিস। একটা ভালো ব্লগারের কাজ বিভিন্ন জায়গায় ঘুরে দেখানোর, সেখানকার হিস্ট্রি আর কালচার তুলে ধরা, হিডেন প্লেসেস ঘুরে দেখানো, থাকা কোথায় ভালো সেটা বলা। কিন্তু আমাদের ব্লগাররা শুধু একটাই জিনিস জানে, এই দেখুন গাইজ এটা ভিউ পয়েন্ট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখুন গাইজ এটা আমার হোটেল, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখুন গাইজ হোটেলের ব্যালকনি, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দেখুন গাইজ বোতলের বাথরুম, হাঁটতে হাঁটতেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর দার্জিলিং এ যেখানেই ঘুরে বেড়াই সব জায়গায় দেখি একই কথা লেখা, পিওর দার্জিলিং টি। আরে ভাই সবাই পিওর দার্জিলিং টি বেচলে ইমপিওর দার্জিলিং টিটা কোথায় পাওয়া যায়? কলকাতায়। দার্জিলিং এ সবাই দেখি মল রোডে হাঁটছে, কোথায় যাচ্ছে কেউ জানে না, কেন যাচ্ছে সেটাও জানে না, তবে কন্টিনিউয়াসলি হাঁটছে। যিশু পুজোর পার্ক স্ট্রিট নাকি? আচ্ছা এই জায়গাটার আসল নাম কি? কেউ মল বলে, কেউ মেল বলে, কেউ বিমল বলে। বলো জুবা কেসারি। মল রোডে হাঁটতে হাঁটতে চলে এলাম গ্লেনারিজের সামনে। হ্যাঁ, সেই বিখ্যাত গ্লেনারিজ, যেটা বিশ্ব বিখ্যাত তার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। লোকে গ্লেনারিজে খেতে যায় না ভাই, যাই ছবি তোলাতে। এই জন্যই শালা বন্ধ হয়ে গেছে। আমি শুধু ভাবি গ্লেনারিজের স্টাফ সারাদিনে কত লোকের নিতম্ব দেখে বেড়ায়। ওয়েস্ট বেঙ্গলে থেকে চাকরি বাকরির আশা করা অনেকটা শতরূপদার নিজের গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর মতো। দুটোই শুনতে ভালো লাগে, তবে বাস্তবে হবে না। তাই ভেবেছি একটা ডিএসএলআর ভাড়া করে দাঁড়িয়ে যাবো গ্লেনারিজের সামনে। একটা ছবি 30 টাকা, যাতে হবে না ট্রেনেরও টিকিট। আর যে রেটে লোকজন আসে, কয়েকদিনের মধ্যেই পেশাই পেশা হোগা।